দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রামগঞ্জ উপজেলার ফানিয়ালা আকরতমা যে মাঠ, এই মাঠে অবস্থান করছি। কিছুক্ষণ আগে এখানে একজন ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ঘটনার পর এলাকায় কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ এখানে দেখার জন্য এসেছেন। আপনাদেরকে যদি দেখায়, আমি ধান গাছের যে আসলে এই যে এলোমেলো অবস্থায়, আসলে এরপরেই কিন্তু ওনার যে অজ্ঞাত লাশ সেটি কিন্তু পড়ে রয়েছে এখানে। যদিও আমরা আসলে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না ফেসবুকের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে। আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লাল গেঞ্জি পরিহিত এই লোকটি, একে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি কিছুক্ষণ আগে, এখানকার যিনি ধান চাষ করছেন তিনি কিন্তু কাজ করতে এসে কিন্তু এই খবরটি পাওয়ার পর রামগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। এরপরে ঘটনাস্থলে তাৎক্ষণিক রামগঞ্জ থানা পুলিশ এসেছেন এবং উৎসুক জনতা আসলে এখানে যারা রয়েছেন তারাও আসছেন। বর্তমান রামগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিয়ে আসলে তদন্ত চলছে। আসলে সব মিলিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফানিয়ালা আকরতমা যেই মফিজের ব্রিক ফিল্ড সংলগ্ন মাঠটি, সেটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তবে কিছুক্ষণ আগে আসলে এই লাশের সন্ধান খবর পাওয়ার পরে কিন্তু এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এরপরে কিন্তু সাধারণ মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে শত শত মানুষ এখানে এসেছেন এবং আসলে এই খবরের পর কিন্তু এলাকায় মানুষও আসলে অনেকটাই আতঙ্ক বিরাজ করছেন। তবে আমরা যেমনটি এই মুহূর্তে জানতে পেরেছি, লোকটি মফিজের ব্রিক ফিল্ডে ভাত রান্না করতেন এবং তার বাড়ি নোয়াখালী চরমুটুয়া গ্রাম, এমনটি আমরা জানতে পেরেছি। তবে সব মিলিয়ে আসলে তার বিষয়ে আমরা আরও কিছু প্রাথমিক তথ্য জানতে পেরেছি। তারা আসলে রাত্রেবেলা আসলে কখন কয়টা বাজে হয়তো বা এই ঘটনাটা ঘটেছে, এরপরে কিন্তু বিষয়টি প্রায় বেলা 1:30 বাজে জানাজানি হওয়ার পরে কিন্তু রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন, বিষয়টি পরিদর্শন করছেন এবং লাশ উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু তারা এই মুহূর্তে করছেন। তবে সব মিলিয়ে তদন্ত কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা সরাসরি রামগঞ্জ উপজেলার ফানিয়ালা যে আকরতমা মফিজের ব্রিক ফিল্ডের যে মাঠ, সেটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে। তবে আমরা যেমনটি জানতে পেরেছি, এই ঘটনার পর আসলে